নমস্কার, আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। রবিবারের দিনে শীতের সকাল, বাড়িতে আর থাকতে ইচ্ছা করলো না। বর বলল চলো কোথাও একটা বেরিয়ে আসি। ব্রেকফাস্ট সেরে চারজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় এসেছি নিশ্চয়ই টের পেয়ে গেছেন। এসেছি আমাদের সেন্ট্রাল ক্যালকাটায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা আলাদা করে কাউকে পরিচয় দিতে হবে না। এই ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জায়গাটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আমার হাজব্যান্ড টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা চারজনে মিলে। আমরা অনেকবারই এসেছি এখানে, কিন্তু যতবারই আসি না কেন এই জায়গাটা ততবারই মনে হয় যেন নতুন। এত সুন্দর চারপাশের পরিবেশ, সাজানো গোছানো গাছপালা, সুন্দর মার্বেলের মনুমেন্ট, সব কিছু মিলিয়ে এই জায়গাটা যেন একদম প্রাণের মধ্যে সবসময় জ্বলজ্বল করে। এটি আমাদের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও খুবই বিখ্যাত। এটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। কুইন ভিক্টোরিয়া, যিনি 1876 থেকে 1901 অবধি আমাদের রাজ্যের রাজত্ব করেছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি হয়েছিল। এই মনুমেন্টটির ভেতরে যে সংগ্রহশালা আছে সেখানে অনেক মূর্তি, মার্বেলের মূর্তি, লর্ড কার্জন, কুইন ভিক্টোরিয়া, লর্ড ক্লাইভ, এছাড়া ওনাদের ব্যবহৃত কিছু অস্ত্র, জামা, কামান, কত কি, ইভেন আসবাবপত্রও আছে। সেন্ট্রাল হলটি তো দারুণ, চারপাশের কারুকার্য, বহুত পুরনো ছবি, কি সুন্দরভাবে এখনো সেগুলো সংরক্ষিত আছে, যেটা দেখার মতো। এই যে পিয়ানোটা, এটাও ওখানকার ওই সময়কার, ভাবাই যায় না। সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে মেয়েরা বলল একটু বসি, একটু বসলাম। বসে একটু ছবি টবি তুলে চলে গেলাম ওপরতলাতে। ওপরতলাতে আমাদের ফ্রিডম ফাইটারদের কিছু ব্যবহৃত জিনিস, তাদের ব্যবহৃত পিস্তল, কার্তুজ, তাদের কিছু কাজ কর্ম, তাদের ওয়ারেন্ট লেটার, কিছু সেই সময়কার সংবাদপত্র, সব কিছু সংরক্ষিত আছে ভীষণ সুন্দরভাবে। সোশ্যাল রিফর্মারদের কিছু কাজ, তাদের ছবি, সব কিছু মিলিয়ে পুরোটা যেন একটা ইতিহাসের বই হয়ে গেছিল। ইতিহাসের পাতা উল্টে উল্টে যেন আমরা দেখছিলাম। যদিও ইতিহাস আমার একদমই ভালো লাগে না, তাহলেও ওইটুকু সময় যেন বেশ এনজয় করছিলাম। আর আমার মেয়েদের যেন আগ্রহটা প্রচণ্ড ছিল। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস পড়ছিল, ডিটেলসে দেখছিল, আর আমি এমনি ছোট ছোট করে ছবি তুলছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা একটু ওপরের হল থেকে চারপাশের ছবি তুলতে চলে গেলাম। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে, পুরো সামনের চত্বরটা দারুণ। সত্যি আমাদের কলকাতার বুকে একটা দেখবার মতো জায়গা। যদিও এখানে ঢোকার টিকিট ফেয়ার কিন্তু এমন কিছু নয়, তাহলেও কিন্তু এটা ভীষণ ওয়েল মেনটেন্ড। যাই হোক, আমরা একটু বসবার জন্য এই জলাশয়ের চারপাশে গিয়ে একটু বসলাম, একটু গল্প করলাম, টুকটাক অরেঞ্জ চিপস একটু খেলাম। কিন্তু যতই টুকটাক খাই না কেন, দুপুরে কি খাবো সেই নিয়ে আমরা একটু চিন্তায় পড়লাম। মেয়েদের নিয়ে যখন বেরিয়েছি, বাড়ি গিয়ে খাবো এই বলার সাহস আমার বা আমার হাজব্যান্ডের নেই। তখন দুজনে মিলে ঠিক করলাম তাহলে চলো পার্ক স্ট্রিটে যাই, সেখানে কোথাও একটা লাঞ্চ সেরে নেবো। একটু ফটোশ্যুট করলাম, 2-4টে ছবি তুললাম। ছবি টবি তুলে পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। পার্ক স্ট্রিটে গিয়ে ঠিকই করতে পারছিলাম না কোথায় যাব। সামনে বারবিকিউ, 2টো বেজে গেছে, ঢুকে পড়লাম। রবিবারে ভীষণ ভিড়, তা সত্ত্বেও কিন্তু জায়গাটা পেয়ে গেলাম ভগবানের ইচ্ছায়। খাবারের অর্ডারও দিয়ে দিলাম। চাইনিজ কিন্তু খুব একটা আমার প্রিয় নয়, তাও এনাদের এই অথেন্টিক চাইনিজের কিছু রেসিপি যেগুলো আজকে আমরা নিয়েছিলাম ভীষণই ভালো লাগলো। খিদেও পেয়েছিল। খেয়ে দে গল্প ইয়ার্কি মারতে মারতে সময়টা কোথা দিয়ে চলে গেল। এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে মেয়েরা বলল মা আইসক্রিম খাওয়াতে হবে। যাই হোক,
বারবিকিউ থেকে বেরিয়ে ঠিক তার অপোজিটে মেট্রো ডেয়ারির একটা আইসক্রিম পার্লার ছিল। সেখানে আমরা 4 জনে 4 রকমের আইসক্রিম নিলাম। এবার বাড়ি যেতে হবে, মনটা একটু ভারাক্রান্ত, তবে রবিবারের দিনটা কিন্তু দারুণ কাটালাম। কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবেন, কমেন্ট করবেন, একটা লাইক করবেন।